এই মায়াবী মন্দির কিন্তু দর্শন করতে শুধুমাত্র ভারতবর্ষ না, বহু বাইরের দেশের থেকে বহু বিদেশিরা আসে এই মন্দির প্রদক্ষিণ করতে। তো এই মুহূর্তে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট পুজো দিয়েছি আমরা একদম খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি, মাকে একদম সামনের থেকে দর্শন করতে পেরেছি। তো এখানে আসলে কিন্তু এখানের যে সময় আছে, রাত্রি 3টার থেকে এখানে লাইন পড়ে যায়। মন্দির খোলে হচ্ছে ভোর 6টার সময় বা 5:30টার সময়। তো এখানে লাইন দিতে গেলে তোমাকে আগে থাকতে লাইন দিতে হয়। ভিআইপি লাইনও পাওয়া যায়, মানে স্পেশাল লাইন বলে ওরা। ওই স্পেশাল লাইনের ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে নেয়, বাট স্পেশাল লাইনের জন্যও আবার লাইন পড়ে। তো সেই ক্ষেত্রে একটুখানি সময় প্রযোজ্য ব্যাপার রয়েছে। আর যদি বাইরে থেকে পুজো দিতে চাও, মায়ের মন্দিরের সামনে, মূর্তির সামনে দাঁড় করিয়েও পুজো দিয়ে দেয়। সেখান থেকে তুমি বাইরে থেকে ডালা দিয়ে, ওখান থেকে তুমি অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবে। তো দেখিয়ে দিই মায়ের মন্দিরটা। মন্দিরটা যা সত্যিই দারুণ। এখানে না আসলে একটা আলাদা রকমের একটা ভক্তির ভাইবস আছে, যেটা মানে একটু মানে মন ছুঁয়ে যায়, এতটা ভালো লাগে এখানে আসলে। তো পুজো দিয়েছি খুব ভালোভাবে, ঘুরেছি খুব ভালোভাবে। এখানে অনেক হিস্ট্রি আছে যেগুলো আমি ইনফরমেশন কালেক্ট করছি এবং আমার ব্লগের মধ্যেও সেইগুলো থাকবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটার সাথে অনেক হিস্ট্রি জমে রয়েছে। এখন চলে এসেছি কামাখ্যা মায়ের পবিত্র যে জলকুণ্ড সেখানে। এখানে স্নান করলে কিন্তু আমাদের পবিত্রতা আরও বেড়ে যায় এবং মানসিক শান্তি আমাদের আরও বেড়ে যায়। তো এখানের জলও কিন্তু পবিত্র হিসাবে মানা হয়, কিন্তু মায়ের যোনির থেকে যে জল প্রবাহিত হয়ে চলেছে ক্রমাগত, সেই জল কিন্তু আমি নিজেও এনেছি এবং এই জল কিন্তু খুব পবিত্র বলে মানা হয় এখানকার স্থানীয়দের কাছে এবং সমস্ত ভক্তদের কাছে। তো লাইনটা এইখান থেকে গিয়ে এইভাবে ঘুরেছে। মায়ের মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে বাড়ি ফেরবার পথে যাওয়ার আগে কিছু ফটো তুলে নিয়ে গেলাম স্মৃতি অনুসারে আমার বন্ধুদের সাথে।